আপনি নদীতে যাবেন, সিঙ্গেল টোপে সিঙ্গেল বড়শিতে আপনার ব্যবহার হবে। আপনি হুইলেও লোটাতেও ব্যবহার করতে পারবেন। এই যে টোপটা তৈরি করলাম, আপনি এটা নদীতে নিয়ে যাবেন, ধরবেন এবং দেখবেন একদম 100% আমি বলতে পারি আপনি চলে আসবেন এবং কমেন্ট করে বলবেন যে দাদা আপনার এই টোপটা দারুণ কাজ করেছিল। ফিশিং হাব এমএসডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নদীতে রুই মাছ এবং মৃগেল মাছ ধরার একটি স্পেশাল টোপ বানিয়ে দেখাবো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবে। তবে এই টোপটি বানানোর আগে, অর্থাৎ স্পেশাল টোপটি বানানোর আগে আমি সেই সব বন্ধুদের নাম করতে চাই যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখে, কমেন্ট করে এবং রেসপন্স করে। আমি সেই সব বন্ধুদের কৃতজ্ঞতা জানাবো, তার কারণ তারা আমাদের চ্যানেলটিকে নিয়মিত ফলো করে। তারা হলে কোচবিহার থেকে অপূর্ব বর্মন, নাটোর বাংলাদেশ থেকে মাহাবুর রহমান, মুর্শিদাবাদ থেকে অনিরুদ্ধ, মালদা থেকে সাহেব দাস, মুর্শিদাবাদ কান্দি থেকে সত্যব্রত দাস, মুর্শিদাবাদ থেকে সুমন পাল, বাংলাদেশ থেকে রিশন কঙ্গোয়ান, কাকিনাড়া থেকে রিক বিশ্বাস, হুগলি থেকে সুশোভন ঘোষ, পশ্চিম মেদিনীপুর থেকে যুধিষ্ঠির মাহাতো, আলিপুরদুয়ার থেকে শুভদীপ সাহা, কান্দি থেকে বিশ্বজিৎ অধিকারী, মুর্শিদাবাদ থেকে প্রবীর কুমার ঘোষ, বাংলাদেশের গাজীপুর জেলার বাঘিয়া গ্রাম থেকে জোবায়ের আহমেদ। তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন বা ধন্যবাদ জানাই। তোমরা আমাদের এই ফিশিং হাব এমএসডি চ্যানেলে তোমরা কমেন্ট করে আমাদের উৎসাহিত করো। তো বন্ধুরা, তোমরা এইভাবেই উৎসাহিত করতে থাকবে আমাদের, তাহলে তোমাদের আমরা নতুন নতুন টোপ এবং চারের ভিডিও নিয়ে হাজির হতে পারবো। এতে তোমরাও মাছ ধরার ক্ষেত্রে অনেকটা উপকৃত হতে পারবে। তো বন্ধুরা, আমি এবার ফিরে আসছি নদীতে কি করে আমরা রুই মাছ এবং মৃগেল মাছ ধরার টোপ বানাবো। তো আপনি নদীতে মাছ ধরতে যান, অসুবিধা নেই। যদি দেখেন যে সবাই একই রকম টোপ নিয়ে মাছ ধরছে, তাহলে আপনি ডিফারেন্ট কিছু একটা টোপ বানান, যে টোপটা একটু আলাদা ধরনের হবে। আর আলাদা ধরনের হলে আপনি রেজাল্ট বা ফলাফল আপনি বেশি পাবেন এবং সফলতাও আসবে। এই স্রোতের নদীতে এই যে মাছ ধরা যে একটা টোপ, এটা একটা টেকনিক কেন বললাম, এই টোপটিকে আমরা বানানোর শেষে অবশ্যই আমি তোমাদের এটা বলবো। তো বন্ধুরা, শুরু করা যাক ওই নদীতে রুই মাছ এবং মৃগেল মাছ ধরার স্পেশাল টোপ কি করে বানাতে হয় এবং সেই টোপটা বানানোর জন্য যে যে উপকরণ লাগবে আমরা দেখাচ্ছি। তুমি নিয়ে এসো ক্যামেরাম্যান। কিছু চালের গুঁড়ো অর্থাৎ চালের আটা নিতে হবে। এটাকে বলা হয় চালগুড়ি অর্থাৎ চালগুড়ি পোলাও। এটা একটা পোলাও, দারুণ ফ্লেভার। নিতে হবে একটা রুটিকে গুঁড়ো করে নেব। নিতে হবে সর পচা বাসি সর, এটা একদিনের হতে হবে, টাটকা হলে চলবে না। লাগবে কিছুটা আমুই বা পিঁপড়ের ডিম, লাগবে মধু। তো এইসব খুব ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া সরঞ্জাম দিয়ে আমি একটা নদীর জন্য স্পেশাল টোপ নদীর জন্য আমি বানিয়ে দেখাচ্ছি। তোমরা দেখো, আমরা পরিমাণ মতো, আমরা একটা রুটি করব, তাহলে পরিমাণ মতো একটু আমি চালের গুঁড়ো আমি নিয়ে নেব। আমি চালের গুঁড়োটা কেন নিচ্ছি, চালের গুঁড়ো যখন আমরা টোপের সঙ্গে মেশাবো, এটা কিন্তু ক্ষয়ে যেতে থাকে, ক্ষয়ে সেটা কিন্তু নদীর স্রোতে চলে যাবে এবং সেই মাছটা কিন্তু সেটাকে ফলো করে এসে আমাদের টোপের কাছে এসে একদম টোপটাকে মুখে নিয়ে মারবে টান। তবে ক্ষয়েতে থাকে বলে ভয় পাবে না বন্ধুরা। এই চালের গুঁড়ো সামান্য পরিমাণ দেওয়া হচ্ছে, সামান্য পরিমাণ যদি ক্ষয়ে যায় কোনো অসুবিধা নাই। এই টোপটি
মিনিমাম আধ ঘন্টা পর্যন্ত শক্ত হয়ে থাকবে। শক্ত করার জন্য আমরা তো রুটি নিচ্ছি, তাহলে রুটিটা কেন নিলাম? টোপটা যাতে শক্ত হয়, যাতে গলে না যায়, সেজন্য আমি রুটিটা নিলাম। আমরা এই যে চালগুড়ি পোলাও, এই চালগুড়ি পোলাও দারুণ ফ্লেভার, এটা একটা দারুণ হাতিয়ার। এই নদীতে রুই মাছ এবং মৃগেল মাছ ধরার জন্য একটা দারুণ হাতিয়ার। এই হাতিয়ারটা অর্থাৎ চালগুড়ি পোলাওটা দিলে টোপের গুণগত মান আরও বেড়ে যায়, প্রচুর উন্নত হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা এমনিতেই যারা মাছ ধরতে জানো বা মাছ ধরতে পটু, তারা সবাই জানো সরপচা রুই মাছ এবং মৃগেল মাছের জন্য কতটা উপকারী। দারুণ দারুণভাবে উপকৃত হয় এই রুই মাছ এবং মৃগেল মাছ ধরার ক্ষেত্রে টোপটি গুণগত মান বাড়িয়ে ফেলে। যদি নদীতে কম্পিটিশন বেশি থাকে, অর্থাৎ অনেকজন লোক ধরে, তাহলে মধু এবং পিঁপড়ের ডিম দুটোই ব্যবহার করবে। যদি দেখো আমার পিঁপড়ের ডিম নাই, টেনশনের কোনো কারণ নেই, মধুই পিঁপড়ের ডিমের কাজ করে দেবে। আর যদি দেখা যায় মধু নেই, তাহলে পিঁপড়ের ডিম ইউজ করবে, পিঁপড়ে ডিমের কাজ মধু করে দেবে। আর যদি দেখো দুটোই আমার কাছে আছে, তাহলে দুটোই ব্যবহার করবে, তাহলে ফল দারুণ পাবে। তো বন্ধুরা, এবার আমি শুরু করছি। চালের গুঁড়ো নিয়ে নিলাম, এবার পরিমাণ মতো চালগুড়ি পোলাওটাও নিয়ে নিলাম। এবার আমি পুরো রুটিটা এতে দিয়ে দেব। তারপরে আমি সর যে পচা একদিনের বলেছিলাম, এই সর পচাটাও এতে দিয়ে দেব। এইগুলোকে নিয়ে কিন্তু আমি এবার মাখাতে থাকবো। এইভাবে আমি কিন্তু মাখাতে থাকবো। বন্ধুরা, আমি কি কি উপাদান নিয়েছি তোমরা নিশ্চয় দেখেছো। আমি নিয়েছি চালের আটা বা চালের গুঁড়ো, একটা চালগুড়ি পোলাও নিয়েছি, একটা রুটি নিয়েছি, একদিনের সরপচা বা বাসি সর, সঙ্গে আছে এখনো পিঁপড়ের ডিম এবং মধু, এখনো মেশাইনি। তো এইভাবে আমি কিন্তু মেশাতে থাকবো। বন্ধুরা, একটু জলও কিন্তু নিয়ে নিতে হবে টোপে, একটু নরম করার জন্য। এই যে জল একটু দিলাম, বেশ এইভাবে আমি কিন্তু টোপটা মোটামুটি আমি বানিয়ে ফেলেছি। এবার এর সঙ্গে কি করব, একটু মধু দিয়ে দেব, আর পরিমাণ মতো আমি একটু পিঁপড়ের ডিম এর সঙ্গে আমি মিশিয়ে দেব। এই যে টোপটা তৈরি হলো, এটা একটা অস্ত্র তৈরি হলো। আপনি নদীতে যাবেন, সিঙ্গেল টোপে সিঙ্গেল বড়শিতে আপনার ব্যবহার হবে। আপনি হুইলেও লোটাতেও ব্যবহার করতে পারবেন। এই যে টোপটা তৈরি করলাম, আপনি এটা নদীতে নিয়ে যাবেন, ধরবেন এবং দেখবেন একদম 100% আমি বলতে পারি আপনি চলে আসবেন এবং কমেন্ট করে বলবেন যে দাদা আপনার এই টোপটা দারুণ কাজ করেছিল। তো এই যে টোপ নদীর জন্য দারুণ একটা স্পেশাল টোপ, রুই মাছ এবং মৃগেল মাছ 100% কাজ করবে। এই সব উপাদান দিয়ে বানাবেন, দারুণভাবে সফল হবেন। এই টোপটা যে কতটা কার্যকর আপনি নিজে তৈরি করুন এবং নদীতে গিয়ে মাছ ধরে আসুন, দেখবেন দারুণ ফল পাবেন। আপনি যদি ভাবেন আমি পুকুরে ব্যবহার করব, আপনি পুকুরেও ব্যবহার করতে পারেন। এটা রুই মাছ এবং মৃগেল মাছের জন্য একদম দারুণ কার্যকর হবে। তো পরবর্তী আপডেটের জন্য তোমরা বন্ধুরা অপেক্ষা করো। এই ছিল আজকে নদীর স্পেশাল রুই মাছ এবং মৃগেল মাছ ধরার স্পেশাল টোপ।